ঢাকায় একটা কনসার্ট হয়েছে, আমাদের মমতাজ ম্যাডাম সেখানে বক্তব্য দিছে না গান গাইছে? উনি বক্তব্য দেয় না, কি করে? ওই কোরআন থেকে ওয়াজ করে নাকি? উনি গান গাইছে, সেই গান শোনার জন্যে পঙ্গপালের মতো লোকেরা সেখানে ছুটে গেছে। শুধু তাই নয়, ওখানে ৪৫ মিনিট ওই মাঠের ভিতরে বৃষ্টি হয়েছে। কয় মিনিট? তার মানে ১.৫ ঘন্টা বৃষ্টি হয়েছে। আমি শুনলাম, পত্রিকায় দেখলাম, একটা লোকও দৌড় মানে নাই। যারা চেয়ারে বসেছিল ওই চেয়ার মাথার উপরে দিয়েছে বৃষ্টি থেকে বাঁচার জন্য। তাও চিন্তা করছে যে মমতাজ পাগলির গানটা শুনি, কথা কয় না। সেখানে আজকে কোরআনের মাহফিলে উপস্থিতির সংখ্যা ওর চাইতে বেশি। এটা কেন হলো? নিঃসন্দেহে কোরআনের প্রতি আকর্ষণ কমে গেছে, ঠিক না বেঠিক? গানের প্রতি আকর্ষণ বেড়ে গেছে। আমরা বলবো গানগুলি বন্ধ করে দিতে হবে, সৎ কাজ চালু করে দিতে যেমন হয়েছে, সৎ কাজ আপনারা চালু করেছেন, গায়ের আড্ডাগুলো বন্ধ করে দেন। তাহলে এই লোকগুলি হন্য হয়ে ঘুরতে 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 এসে এখানে পড়ে যাবে, কথা কয় না? কারণ যখন আর ঠিকানা থাকবে না, শেষ পর্যন্ত মানুষ মসজিদ খুঁজে নেয়, ঠিক না ভাইজান? এই জন্য আমরা বলবো সৎ কাজের আদেশ আলহামদুলিল্লাহ জারি আছে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাতে হবে, বলি আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা করছিলাম বিশ্বনবীর এক সাহাবীর জীবনী। সাহাবীরা হচ্ছেন আলোকিত মানুষ, তাদের জীবনী শুনলে আমাদের জীবনের আমূল পরিবর্তন হবে। সুবহানাল্লাহ। ওনাকে বলা হলো, আমার ক্ষমতার একটা ভাগ তোমারে দেব, উদ্দেশ্য একটাই, কিছু না, খালি তুমি মুসলমান ধর্ম ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। উনি বলেছিলেন, গোটা পৃথিবীর সমস্ত জায়গা জমি যদি তুমি আমার জন্য উইল করে দাও, গোটা আরব বিশ্বে যা কিছু আছে সবগুলোও যদি আমাকে দাও, এর বিনিময়ে হলেও আমি তরফাত আইন শব্দ আছে, চোখের একটা পলকের মতো এতটুকুন সময় আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করব না, ইসলামকে ছেড়ে দেব না। মারহাবা দিবেন না? আল্লাহু আকবার বলবেন না? এর নাম হলো মুজাহিদ। সুবহানাল্লাহ। এর নাম হলো ইমানদার। এই ইমানদারের কাছে ঘুষ নিয়ে গেলে খাবে নাকি? সুদ খাবে? এই ইমানদার নামাজ কাজা করবে? এই ইমানদার বদমাইশি, দুষ্টমি, লুচ্চমি, গুন্ডামি করবে? এই ইমানদার ২২ নম্বরই করবে না, ২ নম্বরই, ৪ নম্বরই করবে না। এই ইমানদার দুনিয়ার কোন লোভী হবে না। এই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জান্নাতের লোক আমার আল্লাহর লোক করবে। কথা কোন ঠিক কিনা? আমরা সেই মানের ইমানদার হতে চাই, জোরে বলি আমি। শেষ হলো না। এইবার রোম সম্রাট বলল, আমি ওরে ছেড়ে দেব না। আমার জল্লাদ বাহিনী, একটু আগুন জ্বালাও। কি জ্বলায়? আগুন জ্বালায় দাও। আগুনের উপর একটু তেল নিয়ে এসে গরম করো, উনুনের উপরে পাতিল বড় ডেক হলো, তার মধ্যে তেল ভরপুর করে দিয়ে নিচ থেকে জাল দেওয়া হলো। তেলগুলো এরকম ফুটন্ত অবস্থায় আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামীর সামনে ওই বন্দি দশায় আরো যে সমস্ত মুসলমান মুজাহিদ আছে, ওখান থেকে 2 জনকে নিয়ে আসা হলো। এই 2 জনকে নিয়ে এসে বাদশার নির্দেশে একের পর এক ওই জ্বলন্ত টকবক করা তেলের ভিতরে মুসলমানদেরকে ফেলে দেওয়া হলো। কি করুণ ইতিহাস! শুধুমাত্র দুধের স্বরের উপরে আর শুধুমাত্র হালুয়া রুটির উপরে ইসলাম আসে নাই, উত্তপ্ত ময়দান পাড়ি দেওয়ার পরে ইসলাম এসেছে। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এই 2 জন মুসলমানকে নিয়ে এসে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একের পর এক উনুনের উপরে টকবক করা তেলের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। ইতিহাস লিখতেছে, একটা জিন্দা মানুষকে যদি টকবক করা আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, উনুনের উপরে জ্বলন্ত ওই সমস্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হয়, কি হয়? গোশতগুলি সব সিদ্ধ হয়ে গেছে, আর হাড় থেকে গোশতগুলি আলাদা হয়ে গেছে, সাদা সাদা হাড়গুলো বেরিয়ে গেছে। ওনারা কালেমা পড়তে পড়তে মহান আল্লাহর জান্নাতের সুধা পান করে শাহাদাত বরণ করেছে। আপনারা জবাব দেন, আল্লাহর দ্বীনকে ধরে থাকার জন্যে, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য মেনে চলার কারণে
যদি কারো মৌত হয়, এটা কি সাধারণ মৌত? এ মৌতের নাম কি? শাহাদাতের মৌত। আল্লাহ পাক তাদের শানে বলেন সূরা আল বাকারা আয়াত নম্বর 154, আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। وفي آية أخرى ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। একটু জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাস্তায় যাদেরকে মারা হয়, আমার রাস্তায় যারা জীবন দেয়, এদেরকে তোমরা কখনো মৃত্যু বলবা না, মৃত্যু বলবা না। আমি আল্লাহর ঘোষণা হলো তারা জীবন্ত। ঘোষণা কর এ দুনিয়ায় তোমরা বেঁচে থেকে ফরমালিন যুক্ত খাবার খাইতেছো, কথা কোন ঠিক কিনা? বাজারের ঊর্ধ্বগতি ঊর্ধ্বমূল্য, 1 কেজি গোশত কিনতে যাবা 700 টাকা গুনতে হবে, কথা কোন ঠিক কিনা? মাছের বাজারে যাওয়া যায় না, সবগুলিতে তেলের বাজারে আগুন লাগছে। এগুলো যখন কিনতে যাও খাইতে পারো না, তারপরেও নিয়ে এসে রান্না বান্না করে খাও। এগুলো দুনিয়ার খাবার। আর যারা চলে গেছে এরা মারা যায় নাই, জিন্দা আছে। জান্নাতি বাবুরচি খানাতে তৈরিকৃত মনে মনে টনে টনে খাবার তাদেরকে আমি পরিবেশন করতেছি। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগ বাগিচাতে উৎপাদিত ওই সব ফল ফলাদি আমি তাদের সামনে হাজির করে দিচ্ছি। এটা তোমরা জানো না, বোঝো না, যার কারণে যারা দিনের রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত্যু বলো। আসলেই কি তারা মৃত্যু না জীবন্ত? ঘোষণাকার আমাদের মরতে হবে না। কবে মরবো জানি? ওই যে ছোট্ট ছেলেটা যদি বলে দাদা যে বয়সে গেছে আমি সেই বয়সে যাব, কথা কোন? আসার জন্য সিরিয়াল ছিল, যাওয়ার জন্য দাদার কাঁধে নাতির লাশ আছে না নাই? এটা ইতিহাস, ঠিক না? ঠিক, সিরিয়াল থাকবে না। সুতরাং মরা যেহেতুই লাগবে, শ্রেষ্ঠ মৌত আমরা চাই কিনা? সেই মৌতের নাম হলো শাহাদাতের মৌত। যেরকম মারহাবা। একজন কবি বলছে মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদ মুসিবতে নিও না আমায়। এমন মৃত্যু দিও চোখ বুঝেও যেন দেখি তোমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব খোদার ছিলেন যারা অতি প্রিয়, শামিল করে নিও। একটু বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুসলমান, বেলালের চাইতে আমাদের জীবনের দাম বেশি।
খাব্বাব, খোবায়ের, আম্মার, ইয়াসার, এরপরে সুমাইয়া, সুহাইব, রবি। বলেন তো তাদের চাইতে কি আমাদের জীবনের দাম বেশি? তারা যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জান দিতে পারে, আমরা কেন দিতে পারবো না? মরতেই যেহেতু হবে, আমরা ওই বিড়ালের জিন্দেগি যাপন করতে চাই না। আমরা সিংহের মতো সিংহ শাবক হয়ে, মর্দে মুজাহিদ হয়ে একটা মিনিট বাঁচতে চাই। জোরে বলুন ঠিক কিনা? বাতিল শক্তিকে জানিয়ে দিতে চাই, মর্দে মুজাহিদেরা যতদিন পৃথিবীতে বেঁচে আছে, ইসলাম নিয়ে কাউকে সিনেমিনে খেলতে দেওয়া হবে না, হবে না, হবে না। যদি কোন ঠিক কিনা? কারা কারা জি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ভাইরা আমার, এই দুইজনকে ওখানে শাহাদাত করানোর পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা সামিকে বলা হলো, কি দেখলা? শুনতেছেন? এই মনে নাই কথা? কি দেখতেছো তুমি? বলে, যা দেখলাম তাতে আমার ভিতরে কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ। আমার ভিতরে কোনো আফসোস নাই, কোনো দুঃখ নেই। তাহলে শোনো, তোমাকে আমার ভিতরে ফেলে দেব এরকম করেই। বলে, ঠিক আছে, আমাকে ফেলে দেন। বলে, আমরা ফেলে দেব না যদি রাজি হও। কাতে উরিদু আন তানাসারাম তাতানাসারা, তুমি নাসারা হবা, একটু খ্রিস্টান হবা, ইসলাম ছেড়ে দিবা, আর এই মুহূর্তে তুমি খ্রিস্টান হয়ে যাবা, এইটাই শুধু চাই। তাহলে ফেলে দেব না। ওরা চলে গেছে, যাক, তোমাকে বাঁচাবো, তোমাকে মন্ত্রিত্ব দেব। এই কথা বলা অবসরে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো গর্জে ওঠা অবসরে তিনি বললেন, মুসলমান মওতকে ভয় পায় না। আমরা মওতকে ওই জান্নাতের সুধার মতো, পিয়ালার মতো, হাউজে কাউসারের পানির মতো আমরা পান করে থাকি। জোরে করে আল্লাহু আকবার। এই কথা বলাও সারা বাদশা রাগবাগ করে বলছে, তাহলে আর খাতির করব না, ওকে উনুনের কাছে নিয়ে যাও, তেলের মধ্যে ফেলেই দাও। এইবার তাকে 2-3 জনে ধরে যখন নিয়ে গেছে, ওই তেলের কাছে টকবক করে জ্বলতেছে আগুনের ভিতরে যে তেল, ওই তেলের কাছে নিয়ে গেছে, তাকে ফেলে দেবে। হাত পা সব বান্ধা শেষ। এই মুহূর্তে তার চোখ দিয়া 2 ফোঁটা দরদর করে পানি পড়ে গেছে। আল্লাহু আকবার। যেই না চোখ দিয়ে পানি পড়েছে, ওদের চিন্তা, মুসলমান তো এখন তাহলে দেখলাম মওতকে ভয় পেয়ে গেছে, ওর ভিতরে ভয় ঢুকে গেছে, ও মরতে চায় না। তেলের মধ্যে ও কখনো ফুটতে চায় না। নিঃসন্দেহে কনভিন্স হয়ে গেছে, বাদশাকে রিপোর্ট করি। বাদশার কাছে গিয়ে বলছে, বাদশা নামদার, মুসলমান মওতকে ভয় পেয়ে গেছে, ওর সম্ভবত এখন খ্রিস্টান হওয়ার জন্য তৈরি হয়ে গেছে। বাদশা নামজার বলল, কিভাবে বুঝলা? বলে, ওখানে যখন নিয়ে গেলাম তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। বলে, হ্যাঁ ঠিক আছে, তাহলে নিয়ে আসো। এবার ফুলের মালা পরায় দিব। ওনাকে সামনে নিয়ে আসছে। নিয়ে আসার পরে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী, তুমি এতক্ষণ গিয়ে কনভিন্স হয়ে গেলে, সেই রেডি হইলা অনেক দেরিতে, এটা কেন করলা? তাড়াতাড়ি তুমি প্রস্তুত হয়ে যাও, এবার তুমি খ্রিস্টান হও, আমি তোমার গলায় ফুলের মালা পরায় দেব। সে বলছে, আপনি কি বলছেন? এতক্ষণ পর্যন্ত কি আপনি দৃষ্টান্ত উপস্থাপন আমি করেছি, সেটা কি দেখেন নাই, বোঝেন নাই? বলে, তাহলে ওখানে কাঁদলা কেন? বলে, ওই নাসারা হওয়ার জন্য, খ্রিস্টান হওয়ার জন্য। ওই আগুনকে দেখে ভয় পাইছি, তেলকে দেখে ভয় পাইছি, সেজন্য কাঁদি নাই। কি জন্য কেঁদেছো? আমি কাঁদলাম কি জন্য শোনেন, কানের মধ্যে ঢুকায় নেন আর ইতিহাস লিখে দেন, মানুষ ভবিষ্যতে শুনবে, আর ইসলামের দিকে দলে দলে আমার কাতারে শামিল হবে। কি সেইটা? সেইটা হলো যখন আমাকে আপনি ওই 2 জনের পরিণতি ভোগ করার জন্য ওই উনার উপরে জ্বলন্ত তেলের কাছে যখন নিয়ে গেছেন, আমার কলিজার মধ্যে ফিলিংস জাগ্রত হলো, হাই রে, ওখানে ফেলে দেওয়ার সাথে সাথে আমার একটা জান তো চলে যাবে। একটা জান গেলে আমি একটা জান দেওয়ার শাহাদাতের পেয়ালার মজা পাইলাম।
কিন্তু যদি আমার 1000টা হাজার হাজার কিংবা একটা পশুর গায়ে যত পশম থাকে এতগুলো জীবন যদি আল্লাহ আমারে দিতেন, আমি একটা বার করে ওখানে পড়তাম, এই লক্ষ লক্ষ কোটি কোটি জীবন দিয়ে আমি ধন্য হতে পারতাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই কারণেই আমি ওখানে কেঁদে দিয়েছি, তাছাড়া আমি ভয়েতে কখনো কাঁদি নাই। সুবহানাল্লাহ। বাদশার উদ্দেশ্য সফল হলো। এ মুসলমান কথা বল না কেন? এই পৃথিবীতে ওই জাতীয় বাদশা রাজা এখনো আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটু লোভ একটু টোপ দেওয়ার কারণে কাত হয়ে যায়। এমনকি বর্তমান সমাজে মহিলাদের উৎপাত বাড়ছে না কমছে? নারী জাতিকে এই মুসলমানদের সামনে উলঙ্গ করে ছেড়ে দেওয়ার মাধ্যমে মুসলমানদের ঈমান হরণের জন্য নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। ঠিক না ঠিক কর, ঠিক না ঠিক কর। এই যে শীতকাল চলে গেল ভাইরে, তাও মহিলারা একটু বাধ্য হয়ে গরম কাপড় কিছু পরছিল, কিন্তু এখন যখন গরমকাল পড়ে গেছে, মহিলাদের গায়ে এখন পোশাক আশাক আছে বলে মনে হয় না। কথা কয় না? এরা বেহায়া, বেলজ্জা, বেশরমা। জোরে বলুন ঠিক কিনা? এই মহিলাদের দ্বারা এই সমাজের কোনো উন্নতি হবে না, সমাজে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে। বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? এখন বর্তমানে মহিলারা কি মার্কেট করে না? করে না? করে কি করে না? বেশি করে না কম করে? মানে আমার আপনারা যাওয়াই লাগে না, আগেই সব রেডি। ঈদ মার্কেট হয়ে গেছে অনেকে, ঠিক কিনা? আজকে একজন কলো আমাকে বলতেছে, ভাই বাপের জন্য কেনা শেষ, মায়ের জন্য কেনা শেষ, তারপরে বেটা বেটির জন্য কেনা শেষ, বন্ধু বান্ধবের জন্য কেনা শেষ, খালি আমার আর আপনার ভাইয়ের আনা বাকি আছে, এ কালকের মধ্যে এটা সারবো। আমি চিন্তা করলাম বিয়ের আগে চল। কথা কয় না? আমাদের দেশে সিলসিলা আছে না নাই? কি নাম যেন? এই দেখছে নাম মুখস্থ করে। হ্যাঁ, বিয়ে আগে চল। কারবারটা কি সিধা না উল্টা? এ সিধা না উল্টা? আহারে মহিলা মামুনদের বলবো, আপনারা স্বামীকে ইগনোর করে মার্কেটে যাচ্ছেন বেপরদা অবস্থায়, ইসলাম এটাকে কখনো সমর্থন দেয় না, ঠিক কিনা? কারণ মহিলারা মার্কেট করলে এরা কি খালি যেতেই না ঠকেও, এ জোরেগণ যেতেও না ঠকে, তাহলে আপা করে একটা ডাক দেয়, 100 টাকার জিনিস 500 টাকা দেখে নেয়। কথা কন? মহিলার চিনতে এতদিন সগলি দাদি নানি কয় এই হুজুরকে আপা করলো, তা আপার পুরস্কার হিসেবে 200 টাকা বেশি দিই, তাতে কি আছে? বুড়ো বয়স যে আমি আপা হতে পারছি, এটাই তো লাভ, ঠিক না? ঠিক কর। আমি তখন ইতিহাস থেকে একটি ঘটনা বলতে চাই, বলবো। কোরআন কারীমের 17 নম্বর পারা, এটি হলো আপনার 23 নম্বর সূরা, 22 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুল হজ। কি নাম বললাম? সূরাতুল হজ। এখানে 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি রহস্য তুলে ধরেছেন। মারহাবা কোন, আল্লাহু আকবার কোন। সম্মানিত উপস্থিতি, যেই ফর্মুলার সাথে আপনি একজন ডাক্তারকে নিয়ে আসবেন, নিয়ে এসে প্রশ্ন করবেন, ডাক্তারজি, ডাক্তার মহোদয়, চিকিৎসক মহোদয়, আপনি বলেন তো সূরা মুমিনুনের এই আয়াত এবং সূরা হজ্জের মানব সৃষ্টির রহস্যের যে বিধানগুলি আল্লাহ পাক বলেছেন, এর সাথে বর্তমানের মেডিকেল সায়েন্স একমত না দ্বিমত? আমি অনেকগুলি ডাক্তারদের সাথে অবস্থান করি। পপুলার ডায়াগনস্টিক সেন্টার চেনেন তো? তার পাশে আমার মসজিদ, অনেকগুলি ডাক্তারের সাথে পরিচয় আছে। তারা বলেছেন হুজুর, কোরআনের 10 ফর্মুলা আর বর্তমান মেডিকেল সায়েন্সের মধ্যে কোনো তফাৎ নাই। আচ্ছা আপনারা বলেন, আল্লাহর নবী তো মেডিকেল সায়েন্স পান নাই, সেখানে তিনি গবেষণা করেন নাই, এমবিবিএস ডাক্তার হন নাই, কোন প্রকারের চিকিৎসা বিদ্যা তিনি না পড়া সত্ত্বেও কোরআনের মধ্যে এই কথাগুলো তিনি বললেন কেমনে? আওয়াজ দিয়ে বলবেন, ওনাকে যিনি শিখাই দিয়েছেন তিনি কে? আল্লাহ। তাহলে কি কথা আমরা বুঝবো না যে এই কোরআন আমার নবীর বানানো নয়? এই কোরআন কি আমার নবীর বানানো? বলেন। এই কোরআনের ভিতরে মহাশূন্যের ধারণা আছে, কনসেপ্ট আছে, কেমনে সূর্য চলে, কেমনে চন্দ্র উদিত হয়, কেমনে অস্তমিত যায়,
গ্রহ নক্ষত্রগুলি কিভাবে কোথায় সেটিং দেওয়া হয়েছে, এই সবগুলি কথা কোরআনের মধ্যে বলে দিয়েছেন কে? আমার নবী মহাশূন্যে কোনোদিন গবেষণা করতে যান নাই, তাহলে বললেন কেমনে? অবশ্যই তাকে একজন বলে দিতে হয়েছে, তিনি কে? এরপরে আসেন, নৃবিজ্ঞান নবীজি পড়েন নাই, ভূবিজ্ঞান নবীজি পড়েন নাই, পানির নিচে কি আছে এবং এই মাটির নিচে কি আছে সম্পর্কেও কনসেপ্ট নবীর জানার কথা নয়, কিন্তু নবীজি এ বিষয় সম্পর্কেও আলোচনা করেছেন। সুতরাং বলা যায় এ কোরআন মানুষের হাতের বানানো নয়, এ কোরআন যিনি বানিয়েছেন, যিনি অবতীর্ণ করেছেন, আওয়াজ দিয়ে আবার বলেন তিনি কে? এই কথাগুলো কি নাস্তিকদেরকে বলা যাবে না? আমার এক বন্ধু, তিনি ইসলামিক স্টাডিজ বিভাগে বিসিএস এর ক্যাডার, তো তিনি একদিন আমাকে বললেন যে ভাই, আমার এক কলিগ বিশ্ববিদ্যালয়ে, তিনি আমাকে বলতেছিলেন, উনি আমার দর্শন বিভাগের শিক্ষক, প্রফেসর, বলতেছেন, এই ইসলামিক স্টাডিজ পড়েছেন প্রফেসর সাহেব, কি কারণে পড়ছেন? ইসলামিক স্টাডিজ তো কোরআন থেকে আসছে, সুতরাং এটা আপনি কেন বললেন? বলে পড়বো না কেন? বলে এটা তো মুহাম্মাদের হাতের বানানো কিতাব। একটু জোরে বলেন। আমি বললাম, ভাই নিশ্চয় লোক হিন্দু, কয় যে না, তার নামের আগে মোহাম্মদ আছে। কি আছে? উনি মোহাম্মদ লাগাইছে। আমি বললাম, ঈদের জামাতে? কয় ঠিকই যায়। জুমার নামাজ? কয় তাও পড়ে। মাঝে মধ্যে দাওয়াত দিয়ে ফোত, সেগুলো তো আছে। মাথায় টুপিও দেয়, দাড়িও রাখে, আতর সুরমা মাখায়, কিন্তু আমার আল্লাহকে বিশ্বাস করে না, কোরআনে কারীমকে বিশ্বাস করে না। চিৎকার দেবেন নাউজুবিল্লাহ। এই শয়তানদের উদ্দেশ্যে আমাদের একটি কথা, বাংলাদেশে বসে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তোমরা আল্লাহ রসুলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে বিষোদ্গার করবা, তা হবে না। হ্যাঁ, তুমি করতে পারো, কিন্তু তোমার নামের পূর্বে থেকে অবশ্যই মোহাম্মদ বাদ দিয়ে দিতে হবে। তুমি নগেন হও, খগেন হও, তুমি শ্রী হও, তুমি শ্রীমতী হও, আমাদের কোনো প্রকার আসে যায় না, কিন্তু মোহাম্মদ নাম ধারণ করে ইসলামের বিরুদ্ধে কথা বলবা, এটা আমরা মেনে নিতে পারবো না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই দাবিটুকু আমরা তাদের কাছে রাখলাম। আল্লাহ পাক যেন কবুল করেন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আসেন কোরআনের দলিল। ওরা যে নবীকে কবি বলল, নবীকে তারা বলল যে এটা কবির কবিত্ব অথবা গণকের গণক বিদ্যা। এ ব্যাপারে আল্লাহ কোরআনে কারীমে সূরা আল হাক্কাতে বলছেন কি সুন্দর করে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون আল্লাহ পাক বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, একটা সম্মানিত বার্তা বাহকের পক্ষ থেকে পঠিত আল কোরআনুল কারীম, এই কিতাব। সুবহানাল্লাহ। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা কোন কবির কবিত্ব নয়। ক্বালিলাম মা তুমিনুন, এইটা জানা সত্ত্বেও তোমরা বেশি সংখ্যক লোক ঈমান আনো না, কম সংখ্যক লোক ঈমান আনছো। ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের গণক বিদ্যা নয়, কোনো গণকের গণক বিদ্যা নয়। ক্বালিলাম মা তাযাক্কারুন, কিন্তু আফসোসের বিষয় হলো তোমাদের মধ্যে অল্প সংখ্যক লোক এটা বোঝে, হৃদয়ঙ্গম করে, এখান থেকে ফায়দামান হাসিল করে, এ ওসিয়ত নসিহত গ্রহণ করে সংখ্যা খুবই, যেরকম খুবই কম। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ কোরআন কবির কবিত্ব নয়, এটা গণকের গণক বিদ্যা নয়, পাগলের প্রলাপ নয়, সাহিত্যিকের সাহিত্য নয়, তাহলে এটা কি? আল্লাহ পাক নিজেই বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। तमाम বিশ্বের যিনি পালনেওয়ালা প্রতিপালক, আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? সে আল্লাহর পক্ষ থেকে
অবতারিত এই 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো শক্ত কথা বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। জোরে বলেন, যদি আমার নবী নিজের নফসকে অনুসরণ করে, নিজের প্রবৃত্তির পূজারী হয়ে, নিজের মনের অনুসরণ করে তিনি কোরআনের মধ্যে নিজের পক্ষ থেকে কোনো কথা যদি ঢুকায় দিতেন, ঘোষণাকার যদি কোনো কথা নবীজি কোরআনের মধ্যে বানিয়ে বানিয়ে বলতেন, লাখাদনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাতটাকে চেপে ধরতাম। ঘোষণাকার একটু জোরে বলেন, আমি তার ডান হাতটা চেপে ধরতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি তার ডান হাত চেপে ধরে অস্ত্র দিয়া আমি আমার নবীজির কণ্ঠনালীকে কেটে ফেলতাম। তোমরা এই কাজ থেকে আমাকে কেউ নিবৃত্ত করতে পারতে না, বাধা দিতে পারতে না। বরং জেনে রাখো, ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, এই কোরআনে কারীম হলো খোদা ভীরু যারা, আমি আল্লাহ ভীরু যারা মুত্তাকি বান্দা, তাদের জন্য একটা উপদেশ গ্রন্থ। যেরকম সুবহানাল্লাহ। আমরা একটা ধারণা অর্জন করলাম যে এই কিতাব মানুষের কোনো বানানো নয়। এই কিতাব কার? জোরে বলেন, আল্লাহর বানানো কিতাব। আপনাদের শুনতে কোনো আপত্তি আছে? সবাই শুনবেন তো? একটু বাস্তবতার নিরিখে দু একটি বিষয় দেখেন। পৃথিবীতে এত বড় ভলিউম কোনো কিতাব 6666টি অথবা একটু কম বেশি ইখতিলাফপূর্ণ কথা আছে, আয়াত বলতে পারেন, বাক্য, সেন্টেন্স, অন্তত ৮৬,০০০-এর উপরে শব্দ সংখ্যা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ৫৫৪টি রুকু, ১১৪টি সূরা, ৩০ খান পারা দিয়া এই ভলিউম কিতাবটা সাজাইছেন কে? পৃথিবীতে এত বড় একটা কিতাব কেউ মুখস্থ রেখেছে শুরু থেকে শেষ পর্যন্ত, এরকম কোনো ইতিহাস নাই। আল্লাহু আকবার কর। সেখানে আপনাদের হাফিজিয়া মাদ্রাসায় সহ যারাই হাফিজিয়া মাদ্রাসায় পড়ে, ছোট্ট ছোট্ট সোনামণিরা, বয়স অতিরিক্ত, অনেকে শুনেছি পেপার পত্রিকায় আসে 7 বছর বয়সের ছেলে, 5 বছর বয়সের ছেলে, 10 বছর বয়সের ছেলে মাত্র 30 দিনে, 35 দিনে, 55 দিনে, 57 দিনে পুরো কোরআন হিফজ করেছে। এরকম ইতিহাস আছে না নয়? আল্লাহু আকবার জোরে বলেন। সামনে মাহে রমাদান আসতেছে, ঠিক কিনা? রমজান মাসে তারাবির জামাতে আমাদের হাফেজ সাহেবগণ কোন কিতাব থেকে তেলাওয়াত করবে? সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর করে তারা পড়ে। এই তেলাওয়াত শুনলে মন কি চায় না যে আমরা এটা শুনবো না? এটাও মন চায়। মন কি চায়? যেটা আমরা আরো শুনবো, আরো শুনবো, আরো শুনবো। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, এই পৃথিবীতে কত মানুষ গান শোনে না? এ কথা কর না কেন? আজকে আমি এক জায়গায় দাওয়াত খাইতে গেছিলাম, আমার এক মুসাল্লির বাড়িতে, জনৈক মুসাল্লি, নাম বলবো না। দাওয়াত খাইতে গেলাম দুপুর সময়। আলহামদুলিল্লাহ এমন খাওয়া খাওয়াইছে আমি এখানে কিছু খাইতেই পারি। কি আব্দুল মোমিন ভাই, ঠিক না? হ্যাঁ। তো এখন ওনার ওখানে খাইতে যাইতেই তো ওনার স্ত্রী, আমি যখন খাচ্ছিলাম, ওনার স্ত্রী পর্দার হালত থেকে বলতেছিলেন যে হুজুর ওনাকে একটু ভালো করে সবক দিয়েন তো। হ্যাঁ, বলো আল্লাহ কি হলো রে? তো বলতেছে হুজুর সবক দেবেন এই জন্য ওই আপনার পিছনে নামাজ পড়ে এসেই ছায়াছবির গান শোনে। কি জোরে সুবহানাল্লাহ দেবেন? আল্লাহ জোরে কোন কি? নাউজুবিল্লাহ। তো আমি তো চিন্তা করলাম, কে রে এতদিন ধরে ওয়াজের ফল এটা হলো? হ্যাঁ, উনি তো একেবারে হতগোচিত হয়ে গেল, অপমানিত বোধ করলো। তাহলে ভাবি এখন বলার দরকার নেই, আমি বুঝতে পারছি ওনাকে সবক ঠিক মতো দিতে হবে। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো এই, অনেক গান প্রিয় মানুষ আছে, বড় হুজুরের ওয়াজ শুনলে ওই গান বাদ দেয় না। কথা কয় না, কথা কয় না। এ কথা বলেন না কেন? আছে না নাই? এমনকি এই যে টাচ ফোন যেটা আছে, স্ক্রিন টাচ ফোন আছে না, স্মার্টফোন, এর ভিতরে খালি কি ওয়াজই আছে মনে করেন? ওয়াজের চেয়ে কি আওয়াজের পরিমাণ বেশি না কম? হ্যাঁ জোরে কোন, বেশি না কম? এটা যখন প্রথম না আমি তখন ওই নন্দীগ্রাম, হৃদয়িল গ্রামে ওয়াজ করতে গেছি, তখন আমি এটা কিনি নাই।
তো ওখানে যখন ওয়াজ করতেছি, ওয়াজ শেষ হয়ে গেছে, তো আমি মোটরসাইকেল নিয়ে গেছি, বাসায় ফিরবো না, ওখানে রাত্রি যাপন করবো। তা আমি একটা বেডের মধ্যে শুয়ে আছি, একটা ছেলে বলতেছি, হুজুর আমরা একটু তাবারক বন্টন করব, তো আমি আপনার ওয়াজটা এখানে রেকর্ড করছি, আপনি শোনেন। তো আমাকে ওটা জুড়ে দিয়ে গেল, আমি শুনতেছি। কিছুক্ষণ পর দিকে যে বন্ধ হয়ে গেছে, আমি একটা অপারেটিং সিস্টেম ভালো বুঝি না, তো আমি আবার একটা টিপ দিছি এক জায়গায়, তো দেখি যে খালি শুরু হয়ে গেছে, তুমি কাছে কি বা দূরে রাও, চোখের ইয়ার আল হও, মানে ঢাই ঢুই আওয়াজ শুরু হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম, রে বাবা, এটা যদি জনগণ জানে তো বলবে এটা তো হুজুর না, এটা খেজুর, এটা গুন্ডা লুচ্চ, ঠিক কিনা কর, এটা আমার বন্ধ করা দরকার। তো কিভাবে বন্ধ করব কিছু বুঝি সুঝি না। বালুশের নিচে ঢুকাই কাম হয় না, খালি জোরে জোরে হয়, ল্যাপের নিচে দেই কোনো কাম হয় না, শেষ পর্যন্ত জোরে একটা টিভি মারছি দিই, সব ঠান্ডা। যাক বাবা, আল্লাহ বাঁচাইল। কিছুক্ষণ পর ছেলেটা এসে বলতেছে, হুজুর অশোনা হসে লেতো, ওই ল্যাপের মধ্যে ডুক্কি মারে দিচ্ছ, তো এখন নিয়ে ঘুটুর মুটুর করে করছে, হুজুর এগুলো সিটেরই ব্যবসা কতদিন থেকে শিখছেন? আমার বাবা কি হয়েছে রে? আপনার ওয়াজ তো খাসেন, আমার 15টা গান তুলে আনছিলাম আজই নন্দীগ্রাম থেকে, আপনি সে 15টা ছায়াছবির গানও শেষ করছেন। আমি সেই দিন থেকে বুঝতে পারছি যে এদের এই মোবাইলের ভিতরে শুধুমাত্র ওয়াজ থাকে না, কেওয়াজের পরিমাণ বেশি থাকে, কথা কয় না বাবা। এই ধরনের কিছু গান প্রিয় মানুষ আছে, দেখেন না, আমার পিছনে প্রত্যেক জুমাতে একই জায়গায় বসে সেই লোকটা ওয়াজ শোনে, আর উনি বাড়িতে গিয়ে গান বাদ দেয় না। আমার এই প্রশ্ন কেন? একটাই উদ্দেশ্য, সেটা হলো এই গান প্রিয় মানুষটার কাছে যদি একটা গান আপনি 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 7 বার 10 বার বাজান, 11 বার ওই বাজাবের দিবি, কথা কয় না। ওই কেউ ভ্যার ভ্যার করিস না, শরীরে রাখতে, ঠিক না ঠিক কর। গান প্রিয় মানুষের কাছে তার প্রিয় গান, তার প্রিয় গীতিকার কিংবা সুরকারের গান 1 বার 2 বার 2 বার 5 বার 7 বার 10 বার শুনলে আর ভালো লাগে না। অনেক সাহিত্য প্রিয় মানুষ আছে, সাহিত্য প্রেমিক মানুষ, যারা সাহিত্য পড়ে, কবি পড়ে, কবিতা পড়ে, পড়তে পড়তে মত্ত হয়ে যায়। যতই পড়ুক না কেন তার প্রিয় লেখকের বই 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 7 বার 10 বারের বেশি আর পড়তে মন চাইবে। কিন্তু আপনি বলেন কোরআনে কারীমের বয়স কি 100 বছর, 200 বছর? এই কোরআনে কারীমের বয়স হলো 1500 বছর। 1500 বছর ধরে বিশ্বের মানুষেরা কোরআন তেলাওয়াত করে। কোনদিন কি মন চাইছে এটা আর ভালো লাগে না, নতুন একটা নিয়ে এসো? এমনকি লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই পৃথিবীতে নামাজ হবে না কোন সূরা ছাড়া? সূরা ফাতিহা ছাড়া। আপনি নিজে পড়লেও সূরা ফাতিহা পড়তে হয়, ইমাম সাহেবকে প্রত্যেক রাকাতেই পড়তে হয়, ঠিক না ঠিক বলেন? 1500 বছর ধরে আমরা একটা সূরা উম্মুল কোরআন, উম্মুল কিতাব ফাতিহাতুল কিতাব আমরা পড়লাম, কোনদিন মন চাইল না সূরা ফাতিহা বাদ দিয়ে আর একটা সূরা আসুক। বরং যে কারি যে সুরে পড়ে আগেকার কারির চাইতে পরের সুরটা আরো বেশি পছন্দ হয়। এটা আর একটা মুজিজা, আর একটা বাস্তব নমুনা, বাস্তব প্রমাণ। এ কোরআনী কারীম বিশ্বের কোন মানুষের বানানো নয়, এটা যিনি নাজিল করেছেন। আবার মুখ ভর্তি আওয়াজ দিয়ে মহব্বত নিয়ে বলেন তিনি কে? আল্লাহর পাঠানো বাণী, কালামে রব্বানী আল কোরআনুল কারীম থেকে আমি এখন আলোচনা শুরু করছি। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এই কোরআন। কোন কোরআন? একটু লোক এরকম নোক দিয়ে দেখায় দেন, কোন কোরআন? নিশ্চয় এই কোরআন ইয়াহদি, পথ দেখায়, রাস্তা দেখায়, ইনস্ট্রাকশন ডিরেকশন দেয়, সাবধানা করে, লিল্লাতি, এমন একটা রাস্তার, হিয়া কোয়াম, যে রাস্তা হলো স্ট্রেট ওয়ে টু প্যারাডাইস, যে রাস্তার লাস্ট ডেস্টিনেশন, সর্বশেষ ঠিকানা হলো আল্লাহর জান্নাত। সরল সোজা রাস্তা দেখায় কোরআনে কারীম। এই রাস্তায় যারা একটাবার আসে, এদেরকে যদি মারা হয়, এদেরকে যদি ধরা হয়,
এদেরকে যদি নির্যাতন করা হয়, মামলা হামলা দেওয়া হয়, এমনকি যদি জেল জুলুম জরিমানা দেওয়া হয়, এমনকি যদি রিমান্ড মঞ্জুর করা হয়, এমনকি যদি তাদেরকে জ্বলন্ত তেলের মধ্যে আগুনের মধ্যেও যদি ফেলে দেওয়া হয়, এদেরকে যদি জবাই করা হয়, এদের জীবন্ত অবস্থায় শরীরের চামড়া যদি ছেঁড়া হয়, এমনকি যদি প্লাস দিয়ে দাড়িগুলো উপড়ায় ফেলা হয়, দাঁতগুলো যদি উপড়ায় ফেলা হয়, এদেরকে যদি ফাঁসির কাষ্ঠেও ঝুলানো হয়, কোরআনের রাস্তা থেকে এক চুল পরিমাণ তারা সরে যায় না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান, খুব বেশি কথা বলবো না, অল্প দু একটি কথা বলে আমার আলোচনা শেষ করে দেব। আল্লাহ কোরআনে কারীমের এই আয়াতের তাফসীর যদি আমি আপনাদের সাথে করতে যাই, সামনে করতে যাই, তাহলে আমাকে চলে যেতে হবে একটু ইতিহাসের দিকে। তার আগে আয়াতের অর্থটা শেষ করে নেই। আল্লাহ পাক বলেন, 2 নম্বর কোরআনের ডিউটি হলো ওয়াইবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যে ঈমানদারগণ ভালো ভালো কাজের সাথে জড়িত থাকবে, সেই ঈমানদারদের জন্য কোরআন সব সময় ঘোষণা করবে, এই কোরআন এমন একটা রাস্তা দেখাবে, এমন একটা শুভ সংবাদ দেবে, আর সেই শুভ সংবাদ হলো আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য বিরাট পুরস্কার রয়েছে। যদি সেটা জান্নাত হয়, সেটাও আল্লাহ তাদেরকে দান করবেন। যদি সেটা আমার নবীজির শাফাত হয়, সেটাও দান করবেন। সেটা যদি আমার আল্লাহ পাকের রেজামন্দি সন্তুষ্টি হয়, যারা কোরআন ভিত্তিক আমল করে, আল্লাহ পাকের কোরআন তাদেরকে সেই শুভ সংবাদও দিয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে। আজকের মাহফিলে আমি কিছু লোককে রাস্তাঘাটে ঘুরে ফিরতে দেখতেছি, আছে না নাই? আমার তো মন বলে এখানে কোনো হিন্দু খ্রিস্টান নাই। এই গ্রামে আছে নাকি? আছে রে ভাই, সবগুলো কি মুসলমান। আচ্ছা, যাদের শরীর ওজোর আছে তারা আসেন নাই, বাড়িতে আসেন, ঠিক কি? যারা সুযোগ পেয়েছেন তারা এসে মাহফিলে বসে গেছেন। যারা ইমানদার মুসলমান তারা এসে বসে গেছে। যারা আসেন নাই তারা বাড়িতে আসেন। মাঝখানে যারা হাঁটে এরা কি? না, হয় মুসলমান, কি বলে, হয় পুরুষ না হয় নারী, কথা কয় না। হয় পুরুষ হতে হবে না হয় কি হতে হবে। তো মাঝামাঝি যারা থাকে তারা কি ভাই? জোরে কন, এরা কি? হিজড়ে চেনেন আপনারা? হ্যাঁ, ওই যে বোনানির দেখা যায় মাঝে মধ্যে সাজিয়া সুজে দাঁড়ায় থাকে। কোথায় যে কি অঘটন ঘটাবে আল্লাহ জানে। পুলিশেরা বন্ধু ওদেরকে দেখে ভয় পায়, কয় বাবা অস্ত্র টস্ত্র ফেলে দিয়ে দৌড় মারা লাগবে। জোরে ধরে, আর আমার বউ যদি দেখে তো খবর আছে। জোরে বল, ঠিক না ঠিক? সুতরাং আমরা হিজরা মার্কা কাউকে মাঝখানে, ওই ক্রস মার্কা আমরা কাউকে দেখতে চাই না, সবাইকে কোরআনের মাহফিলে দেখতে চাই। ঠিক কিনা বলেন? বাইরে থাকার কোনো সুযোগ নাই, কোরআনের সাথে বেয়াদবি হয়ে যাবে, ঠিক না? আমি সকলকে মাহফিলে বসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এ বাবা, ছোট্ট ছেলেরা দুষ্টমি করবে, হয় এখানে বসো না বাড়িতে ভাগো। কষ্ট হচ্ছে আপনাদের? খেয়াল করুন, ইতিহাসের পাতা উল্টান। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? উনি ইসলামের কয় নম্বর খলিফা? 2 নম্বর। 2 নম্বর না, 2 নম্বর বলতে আমরা খারাপ জিনিস বুঝি। ভাই, এটা কয় নম্বর মাল? কয় 2 নম্বর মাল? নওয়াজ হবে না, আমি 1 নম্বর চাই, ঠিক কিনা? ইসলামের 2য় খলিফা, সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট যারা দুনিয়াতে পাইছিল, তাতে ওনার তালিকায় নাম কত নম্বরে? ওই 2 নম্বরে, সুবহানাল্লাহ বলবেন না? আকাশের তারকার সমতুল্য নেকি যার ছিল, তিনি কে? না, হযরত ওমর, সুবহানাল্লাহ বলবেন না? ওই ভাই বোঝে নাই, কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুরোধের প্রেক্ষিতে তিনি বলেছিলেন যে, শোনো, তোমার বাপের নাম বলিনি, এজন্য মন খারাপ করছো। শোনো, মন খারাপ করার কারণে, তোমার বাপ ওটা একটা রওনক, সুবহানাল্লাহ। তোমার বাপের আলাদা পজিশন, তোমার বাপের এক রাত্রির নেকি হযরত ওমরের সারা জীবনের নেকিকে ডুবায় ছাড়বে, সুবহানাল্লাহ। সেই রাত্রি কোন রাত্রি?
হিজরতের রাত্রি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সুতরাং আবু বকর সিদ্দিকের মর্যাদা আলাদা, সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। আহা, রাসূল বললেন লা নবিয়্যা বাদি লাউ কানা নবিয়্যান কে লাকানা ওমর, আমার পরে পৃথিবীতে কোনো নবী হবে না, যদি কেউ নবী হতো সেটা ওমর হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? সেই ওমর যখন খেলাফতের আসনে, উনি হিজরি 19 সালে একটু নিয়ত করলেন যে আমি রোম সম্রাট কায়সারের কাছে একটা চিঠি পাঠাবো। রোম সম্রাট কায়সারের বিরুদ্ধে আমি, যেহেতু তারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে, ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, যুদ্ধের জন্য তারা প্রিপারেশন গ্রহণ করেছে, আমি ওই কায়সারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব। কায়সারকে সোজা আঙ্গুলে ছেড়ে দেব না, অবশ্যই তাকে আঙ্গুল বাঁকা করতে হবে। জোর পর ঠিক কিনা? কারণ ইসলামের সিস্টেম হলো যুদ্ধবাজ হওয়া যাবে না, কিন্তু কেউ যদি আপনার পায়ের উপরে পাড়া দেয়, আপনি কি পাটা সরানোর জন্য অধিকার রাখেন না? কথা কয় না? আমার রাসূলকে এই জন্য তারা যুদ্ধ করতে বাধ্য করছে। 27টা যুদ্ধ আমার নবীর জীবনে হয়েছে, 17টা যুদ্ধে আমার নবীজি নিজে মাথায় হেলমেট পরে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ জোরে কর। সেই নবীকে আমরা মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব, মার্কাজের মধ্যে ঢুকেছি। আমার নবী অলরাউন্ডার, নবীজি একাধারে শিক্ষক, একাধারে ইমাম, একাধারে খতিব, একাধারে যুদ্ধের সেনাপতি, একাধারে তিনি চিফ জাস্টিস কাজীউল কুজাত, তিনি প্রধান বিচারপতি। সুবহানাল্লাহ। একাধারে রাষ্ট্রনায়ক, একাধারে তিনি একজন আদর্শ স্বামী, একাধারে তিনি একজন আদর্শ নানা, একাধারে তিনি একজন আদর্শ শ্রমিক, একাধারে তিনি একজন আদর্শ ব্যবসায়ী। যখন আল্লাহু আকবার, এমন কোনটা নেই যে আমার নবীর কাছ থেকে বাদ দেওয়া যাবে। এরকম নবীকে পেয়ে আমরা বেজান না খুশি? সেই নবীর কথা যদি কেউ একটু বলে যে না, নবী শুধু মসজিদে থাকবে না, নবী যে একটু আদালতে নিতে হবে, কই রাজনীতি করলো? কথা কয় না। আমার নবীর আদালত মসজিদে নববীতে তিনি কোরআন দিয়ে বিচার সালিশ করেছেন, একথা সত্য না মিথ্যা? সেই কোরআনই এখনো আছে, সেই নবীর ইত্তেবা করব, অনুসরণ করব। সেই নবীর বিচার সালিশ নিব না, তাহলে তো আমি মুসলিম থাকতে পারবো না। কথা কন না? আপনারা বলেন হুজুর দলিল, এখন দলিল সেটিং দিচ্ছি। কোরআন কারীমের 4 নম্বর সূরা 5 নম্বর পারা, সূরার নাম সূরা আন-নিসা, আয়াত নম্বর 60, আয়াত নম্বর 69, তার মানে 69 নম্বর আয়াত। জোরে করে আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। না, এটা বললাম 59, মানে 59 নম্বর আয়াত। 59 নম্বর আয়াত আমি বললাম সূরা নিসা 59 নম্বর আয়াত। কত নম্বর? এখন তেলাওয়াত হবে, আপনারা জোরে তেলাওয়াত শেষে আল্লাহু আকবার দেবেন, পারবেন না? হ্যাঁ। الذين يزعمون ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. আরো জোরে বলেন, আরো জোরে বলে। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি কি দেখেন নাই ওই লোকদেরকে যারা দাবি করে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার প্রতি যা নাজিল হয়েছে এর উপর ঈমান আনছে, আপনার পূর্ববর্তী যা কিতাব নাজিল হয়েছিল সেগুলোর উপর ঈমান আনছে, এরকম দাবি করে। এরকম দাবিদার আছে না? কথা কয় না? যারা কোরআনের শাসনের বিরোধিতা করে তারা কয় আমরা মুসলমান না। আছে না? নাই? কথা কন না কেন? এই আয়াতের সাথে মিলে যাচ্ছে। তারা দাবি করেন আপনার উপরে যা নাজিল হয়েছে কোরআনের প্রতি, আর তার আগে যে কিতাবগুলো নাজিল হয়েছিল তার প্রতি তারা ঈমানদার, অথচ ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, আমি কোরআন বিরোধী, আমার কোরআন বিরোধী যারা
এই সমস্ত তাগুতের কাছে তারা বিচার ফায়সালা করতে যায়, আমার কোরআন থেকে বিচার নেয় না। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বি, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন এখান থেকে মুখ ফিরায় নেয়, এটা যেন অস্বীকার করে, তাগুতের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। ঠিক না ঠিক বলেন? অথচ তারা নির্দেশ প্রাপ্ত হয়েছে এটাকে অস্বীকার করার জন্য, এটাকে ছেড়ে দেওয়ার জন্য, এটাকে ত্যাগ করার জন্য, ইগনোর করার জন্য, তা করে না। সুতরাং আমি আল্লাহ বললাম ওয়ায়ুরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, এরা শুধু কোরআন থেকেই মুখ ফিরায় নিয়েছে তা না, এদের একটা খাসিয়ত হলো, বৈশিষ্ট্য হলো ওয়ায়ুরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, শয়তান তাদেরকে বিভ্রান্ত করে, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়া, তাদেরকে খপ্পরে ফেলায়া পথভ্রান্ত করে জাহান্নামে ছিটকে দিয়েছে। ওই হেদায়েতের রাস্তা থেকে তারা অনেক দূরে সরে চলে গেছে। ঘোষণাকার মুসলমান, শুধু নামাজ পড়লে হবে না, শুধু রোজা করলে হবে না, কোরআনের শাসন কায়েম করতে হবে, কোরআনের শাসন মেনে নিতে হবে। এটা কার বিধান? এটা যদি না নেই, আমি দাবিদার মুসলমান হব, কিন্তু নামের মুসলমান হলে কি হবে? আমি প্রকৃত মুসলমান হতে পারবো না। ঘোষণাকার ঠিক না বে ঠিক? মুসলমান হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 19 হিজরিতে ইচ্ছা করলেন রোম সম্রাট কায়সার আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আমরা তাদেরকে ঠেকায় দেওয়ার জন্য ময়দানে আমরাও যাব। মারহাবা কোন? এটা জোরে কর আল্লাহু আকবার। উনি ময়দানে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। মুসলমান, ওখানে যাদেরকে তিনি পাঠিয়ে দিলেন যুদ্ধ করা, এটা কিন্তু সহজ ব্যাপার নয়। দুর্বল ঈমান থাকলে তাদের পক্ষে ময়দানে লড়াই করা সম্ভব নয়। ঠিক না ঠিক বলেন? এজন্য আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদের কাজে থাকে, আর যারা শুধু মসজিদ মাদ্রাসা ঝাড়ঝাটা দিয়ে নেওয়ার জন্য, এটা পরিষ্কার পরিচ্ছন্নতা, এখানে মোতাওয়াল্লি করা, এখানে ইমামতি করা, খেদমতি করা, এই কাজগুলো নিয়ে যারা ব্যস্ত থাকে, আর যারা আল্লাহর রাস্তায় জিহাদের কাজে ব্যস্ত থাকে, উভয়ের মর্যাদা সমান নয়। যারা আমার রাস্তায় জান মাল দিয়ে লড়াই করে, এদের মর্যাদা ওই লোকগুলোর চাইতে বেশি আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কর আল্লাহু আকবার। মুসলমান, আপনারা বলেন, জমি থেকে যে ফসলটা উৎপাদন হয়, আমরা তো ভাত সেটাই খাই, ঠিক এরকম এই ফসলটা, এই ভাতটা আমার মুখে আসার আগ পর্যন্ত অনেকগুলো লোকের অবদান আছে না? কথা কয় না? এই যতগুলো লোকের অবদান আছে, তার থেকে সবচাইতে বেশি অবদান কার? কন্ত আল্লাহ তো বটেই, যারা এখানে কাজ করছে তাদের মধ্যে কার? যে প্রথমে গাছটা রোপণ করেছে, ফসলটা উৎপাদনের জন্য চেষ্টা পরিশ্রম করে সেখানে ফসলটা লাগাইছে প্রথমে, এর মর্যাদা বেশি হবে। কথা কয় না? কথা কয় না? কারণ সে হলো ফাউন্ডার, মুআসসিস, সে হলো প্রথম। এই পৃথিবীতে ইসলাম যেটা আমরা পেয়েছি বর্তমানে, আপনারা বলবেন যে হুজুর আপনারাই তো চিল্লাইয়া চিল্লাইয়া ওয়াজ করতেছেন, অনেকে মঞ্চের উপরে মারা গেছে, অনেকে জেল জুলুম জরিমানার শিকার হয়েছে, সুতরাং আপনাদের অবদান বেশি। আবার অনেককে বলবেন মসজিদের ইমাম সাহেব খুতবা দেয়, ওনার অবদান বেশি। তবলিগে চিল্লা দেয়, তাদের অবদান বেশি। আবার অনেকে পীর মাশায়েখগিরি করে, তাদের অবদান বেশি। হ্যাঁ ঠিক আছে, তাদের অবদান, কিন্তু সবচেয়ে বেশি অবদান তাদের যারা তাদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে জেল জুলুম জরিমানাকে সহ্য করে জীবনটাকে বিসর্জন দিয়ে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছে, তাদের মর্যাদাই সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং মুজাহিদদের মর্যাদা আলাদা। আল্লাহু আকবার। একজন কই বলছে, একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। অর্থবিত্ত নাই বা থাকলো তার, নাই বা থাকলো সাজানো সংসার। অর্থবিত্ত নাই বা থাকলো তার, নাই বা থাকলো সাজানো সম্ভার, তবুও সে এগিয়ে চলে
তবু এসে সামনে চলে, বসে পড়ে না, মশরে পড়ে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। আমরা কি সেই কাজ করতে রাজি আছি? যখন রাজি আছি, কেউ যদি না করে তাও আমরা ইসলামের জন্য কাজ করব। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, আমি বসে থাকব না, ব্যথা সাজব না। দিন কায়েমে ব্যস্ত রব বরং সকাল সাঁঝ, দিন কায়েমে ব্যস্ত রব বরং সকাল সাঁঝ। কেউ না করুক আমি করব কাজ, বলেন কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। বলেন আমিন। হযরত ওমর যে বাহিনীকে পাঠাইলেন ময়দানে, রোম সম্রাট কাইসার জানে যারা মুসলমান হয়, মুজাহিদ হয়, জীবনের বিনিময়ে তারা তাদের নেতার আনুগত্য করে, আল্লাহ পাকের গোলামি করে। আল্লাহ পাকের গোলামির ক্ষেত্রে এতটুকুন আপোষ তারা করে না। এরা হলো দ্বীনের মুজাহিদ। জোরকন মারহাবা, আরো জোরকন মারহাবা। এই যে সামনে রমাদান মাস আসতেছে, একটু জবাব দেবেন, ইফতারের মাত্র 2 মিনিট টাইম আছে। কয় মিনিট? যদি কেউ আপনাকে বলে 5 লক্ষ টাকা দিব একটু ইফতার করো, করবেন কি? হাত তোলেন। করবেন ইফতার? যারা করবেন না তারা হাত তোলেন। যারা করবেন না, 5 লক্ষ টাকা পাওয়া সত্ত্বেও 2 মিনিট আগে আপনার ইফতার করবেন না, নিষেধ কার? এই জন্য আল্লাহটা মানবো না যে 5 লক্ষ টাকা দিতে চাইলো তারটা মানবো? জোরে কোন কারটা মানবো? তাহলে আমাদের প্রশ্ন হলো, র‍্যাব, পুলিশ, আর্মি, বিজেপি সবাই এসে যৌথ বাহিনী যদি বলে তুই যদি ইফতার না করো আমি তোমারে পিটায় মারবো, তখন কি করবেন? তাও করবো না। জোরে কোন ঠিক না বেঠিক? এটাই হলো ইমানদারদের খাসিয়ত, বৈশিষ্ট্য। এটা হলো মুজাহিদের কাজ, ইমানের বল। জোরে কোন মারহাবা। এইটা রোম সম্রাট জানে। সুতরাং যদি ওই যুদ্ধের ময়দানে কোন মুসলমান বন্দী হয়, তাকে ধরে নিয়ে আসবা, তাকে কখনো মারবা না, না মেরে তাকে আমার কাছে হাজির করবা। আমি তাকে কিছু ইন্ট্রোগেশন করব, আমি তাকে কিছু লোভ দিয়া টোপ দিয়া তাকে আমার দিনের মধ্যে আমি খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে তারে ভিড়াইব, চেষ্টা করব। মুসলমান, এই স্বপ্ন কি কখনো বাস্তবায়ন হবে? কিন্তু বর্তমানে খ্রিস্টান মিশনারিরা দেশে কাজ করতেছে। তারা সুকৌশলে মুসলমানদের মধ্যে টাকা পয়সা ঢুকায়া মুসলমানদের ছেলে মেয়েদেরকে আস্তে আস্তে খ্রিস্টান বানাইতেছে। অনেক মুসলমান সেটা টের পাইতেছে না, ঠিক কিনা? কথা কর না কেন? কথা বলেন না কেন? খ্রিস্টান মিশনারিরা আমাদের মধ্যে এখন কাজ করতেছে না? নামে বেনামে বাংলাদেশের সব জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। এই আপনার উত্তর দিকে চলে যান, গ্রেটার রংপুরের বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতে আপনি যান, সেখানে খ্রিস্টানদের চার্চ পাবেন। ঠিক সেখানে এগুলো আছে। তারা বিভিন্ন রকমের কাজ করতেছে মুসলমানদের বিরুদ্ধে। বাইরে আমার কষ্ট হচ্ছে ওনার কথা শুনে। যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ কর, আরো জোরে বল সুবহানাল্লাহ। ওখান থেকে কয়েকজনকে বন্দী করে নিয়ে আসা হলো। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া একজন সাহাবী, নাম তার হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বল আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবীকে
গ্রেফতার করে নিয়ে আসার পরে রোম সম্রাটের কাছে ইনফরমেশন দেওয়া হলো, নেতাজি আমরা পেয়ে গেছি একজনকে, আর অন্যান্যরা আছে, তবে আপনি একজনের সাথে সাক্ষাৎ করলে খুব মজা পাবেন। এ হলো তাদের লিডার। একে যদি আপনি সুকৌশলে নাসারা বানাতে পারেন, খ্রিস্টান বানাতে পারেন, দেখবেন অন্যরা সবগুলো তার আনুগত্য করে খ্রিস্টান হয়ে যাবে। একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। বাদশাহ চিন্তা করে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তার সামনে দাঁড় করাইলেন। করানোর পরে তাকে ইন্ট্রোগেশন করতেছেন, তোমার নাম কি? বলে আনা আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামি। তুমি কই থেকে আসছো? মিন আইনা জিতা? জিতু মিন মদিনাতুল মুনাওয়ারা। আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে এসেছি যুদ্ধ করার জন্য। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামি রে, আমি রোম সম্রাট কাইসার, আমারে চেনো? বলে আজকেই দেখতেছি আপনাকে। ইন্নী উরিদু, আমি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি কি তা দিতে পারো? বলে আপনি কি চান আগে সেটা বলেন। বলে দিবা কিনা সেটা বলো। বলে আমার সাধ্যের মধ্যে থাকলে আমি দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমার সাধ্যের মধ্যে না থাকলে হাজারবার বললেও আমি সেটা দিতে পারবো না। মারহাবা। কি চান আপনি? বলে ইন্নী উরিদু আন তানাসসারা, তুমি নাসারা হবা, তুমি খ্রিস্টান হয়ে যাবা, তোমার ধর্ম ইসলাম ত্যাগ করে তুমি খ্রিস্টান হয়ে যাবা। কি হয়েছে? কি হয়েছে? সমস্যা? এই ইদ্রিস ভাই, কি হয়েছে? থাক বাবা, এখানে বসে থাকো। এই বাবাজি বসে থাকুন, সোনা বসে থাক। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বলবো কিছু বলার দেব। দেখি কারা কারা শুনবেন, হাত তুলে দেখাবে, হাত তুলে দেখাবে, জোরে সোরে হাত দেখেন তো কার হাত নিচে আছে। এই লোক মনে হয় থাকতে চাচ্ছে না। এই সোনা ভাই আমার হাত তোলেন না কেন? জি জি জি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নবীজির একটা আদাত মোবারক ছিল, নেচার ছিল, সেটা হলো আমার নবীজি জনমত যাচাই না করে বক্তব্য রাখতেন না। আমার রাসূলের এক একটা বক্তব্য সংবিধানের এক একটা ধারা। সুবহানাল্লাহ। উনি উলুমুলে বক্তা ছড়াবেন না, ওনার বক্তব্য শোনার জন্য মন মানসিকতা থাকতে হবে। আল্লাহু আকবার। আমি আমার রাসূলের বক্তব্য শুধুমাত্র আপনাদের সামনে রিলে করে শোনাচ্ছি। আল্লাহু আকবার। আমার এই বক্তব্য কি আমার? কার বক্তব্য? আল্লাহর বক্তব্য, রাসূলের বক্তব্য। আমি সেটা আপনাদের সামনে শোনাচ্ছি রিলে করে। সুবহানাল্লাহ। আমরা সম্প্রচারক, আমরা শুধু মুবাল্লিগ, আর মূল বক্তা হলো না আমার আল্লাহ। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ নিজেই ওয়াজ করতেছেন, আপনারা শুধু এটা শুনবেন আর মেনে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামীকে জিজ্ঞেস করা হলো, আমি তোমার কাছে চাই কিছুই না, সেটা হলো তুমি মুসলমান ধর্ম ছাড়বা, ইসলাম ছাড়বা, খ্রিস্ট ধর্ম গ্রহণ করবা। উনি বলতেছেন, আপনার সাহসটা তো কম না? এতদূর পর্যন্ত সেই মদিনা মুনাওয়ারা থেকে হযরত ওমরের নির্দেশ আসছে। ওমরের নির্দেশ মানে রাসূলের নির্দেশ, রাসূলের নির্দেশ মানে আমার আল্লাহর নির্দেশ। সেই নির্দেশ পালন করার জন্য জান বাজি রেখে আপনার সামনে দাঁড়িয়ে গিয়েছি। কোন হিসেবে আপনি আমার কাছে এটা চাইতে পারলেন? বলে দেখো, যদি তুমি খ্রিস্টান হইতে পারো, আমি কি করবো জানো? সেটা হলো 1 নম্বর, খাল্লাইতু সাবিলাকা ওয়া আকরামতু মাসওয়াকা। আমি অবশ্যই তোমাকে তোমার রাস্তায় ছেড়ে দেব এবং তোমার জন্য অনেক উচ্চ আসন আমার রাজ দরবারে দিয়ে দেব। এই কথা বলা আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী কাত হয়ে যাওয়ার সারা নাকি? উনি কাত হয়ে গেছেন। আমরা হলে কি করতাম? বলি ইসলাম থাক, আগে গেলে জোরে নেই, জোরে কোন ঠিক না ঠিক? এরকম আমরা অনেকে আছি না নাই? আহা, ইমান বিক্রি, ইসলাম বিক্রি, দিন বিক্রি, নিজের স্বার্থ সিদ্ধির জন্য ইমানিয়াত দিয়ানাত পরিত্যাগ করেছে, এরকম শয়তান আছে না নাই? ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী বললেন, শোনেন, 2 কান দিয়ে শোনেন, আর আমার এই কথাটা মানুষের কাছে রিলে করে শোনায় দেন। সেটা হলো, আপনি যদি এই মুহূর্তে আমি 1000 বার যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, 1000 বার যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এর বিনিময়ে হলেও আমি একটা মুহূর্তের জন্যে
কখনো আপনার এই মতটা আমি গ্রহণ করব না। তার মানে খ্রিস্ট ধর্ম আমি গ্রহণ করব না, আর মুসলমান ধর্ম ইসলাম ছাড়বো না। যদি আমাকে 1000 বার মরা লাগে, 1000 বার মরার চাইতে ইসলাম আমার কাছে প্রিয়। আল্লাহু আকবার। বাদশা আশায় আছে না নিরাশায় আছে? বাদশা কি আশান্বিত হলো না নিরাশায় ভুগলো? নিরাশ চিন্তা করলো, মুসলমানকে তো আমি আবার বাগে নিতে পারলাম না, সুতরাং দেখি আরো কিছু দেওয়া যায় কিনা। এইবার বলতেছে, আমার জল্লাদ বাহিনী কোথায় আছো? জল্লাদ বাহিনীকে বলল, তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলো, ওরে সোজা আঙ্গুলে ঘি তোলা যাবে না। তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হলো, আর বলা হলো ওর 2 বুকের মাঝখানে, 2 বুকের সাইডে তোমরা একটু তীর মারা শুরু করে দাও। এদিকে তীর মারা হলো, এইদিকে তীর মারা হলো। আর বাদশা গিয়ে তার সামনে তাওরাত কি বলে, ইনজিল শরীফ নিয়ে গিয়া তাকে বারবার বোঝানোর জন্য চেষ্টা করতেছে, দেখো কোরআনের চাইতে এইটাই সব চাইতে ভালো। জোরে কর নাউজুবিল্লাহ। কোরআনের চাইতে এটাই সব চাইতে ভালো। কোরআন ভালো নয়, ইসলাম ভালো নয়, নাসারা ধর্ম খ্রিস্ট ধর্ম ভালো, এইটা বোঝানোর চেষ্টা করে। এক পর্যায়ে গিয়া তাকে প্রপোজাল দেয়, শোনো, যদি তুমি ইমানটা ছেড়ে দিয়া তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারো, আমি তোমাকে আমার রাজ্যের একটা ভাগ তোমাকে দিয়ে দিব, একটা মন্ত্রিত্ব আমি তোমাকে দিয়ে দিব। এই কথা বলাও সারা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী বললেন, শোনেন শোনেন, শুধু এইটুকু কেন, গোটা দুনিয়ার সমস্ত বাদশাহী যদি দেন, গোটা রাজ্য যদি আমাকে দেন, আমি ওইগুলো জলাঞ্জলি দিব, ইসলামকে আমার জন্য গ্রহণ করব। জোরে কর মারহাবা।